গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো আজকে আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবো মাছের ডিমের বড়া। এটা সবার বাড়িতে খেতে ইচ্ছে হয়েছে তাই বানাবো। দেখো কড়া আমি চাপিয়ে দিয়েছি, এখন কড়ার মধ্যে আমি চাপিয়ে দিলাম তেল। আচ্ছা, এবার যেটা আমি করব, দেখো এখানে আমার মাছের ডিম রয়েছে, এখানে রয়েছে কিছুটা বেসন আর কিছুটা রয়েছে চালের গুঁড়ো, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আমি এটা রেখেছি। এবার এর মধ্যে যেটা ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো, এই মশলাটা আমি দেবো। দেখো একটু দেবো সামান্য হলুদ, একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য দেবো চিনি, একটু দেবো নুন। এবার আমি যেটা করব, এখানে আমার আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো আমি সব এর মধ্যে একে একে মিশিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে আগে আমি একটু চটকে নেব। এবার দেখো এখানে রয়েছে আমার বেসন আর চালের গুঁড়ো, এই দুটোই আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এটাকে ভালো করে আমাকে একটু মাখতে হবে। বন্ধুরা দেখো যা যা ছিল সব জিনিস দিয়েই মাখলাম। এবার যেটা আমি করব, যাতে খেতে খুব ভালো হয়, ভেতরটাও সেদ্ধ হয়, নরম হয় এবং ক্রিস্পি হয়, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প পরিমাণে খাবার সোডা, খুব অল্প পরিমাণে খাবার সোডা। এবার যেটা করব, এর মধ্যে মিশিয়ে দেবো একটু সাদা তেল, আর যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি মিশিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস। ডিমের একটা আঁশটে গন্ধ থাকে, এটা কাটাবার জন্য আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। দেখো এখানে ফেনা উঠছে, এই যে ফেনা উঠছে এটাতে কী হবে বলো তো, ভীষণ ওপরটা ক্রিস্পি হবে, ভেতরটা সুন্দরভাবে হবে, আর খুব মুচমুচে হবে, অথচ ভেতরটাও সেদ্ধ হবে। অনেক সময় দেখবে ডিম ওপরটা ক্রিস্পি হয়, ভেতরটা একদম কাঁচা কাঁচা থাকে। এটা করলে কিন্তু একদমই হবে না। এবার একটু তেল মিশিয়ে নেবে, তাহলে একটু ভেতরে জুসি হবে। কিছু কিছু রান্না করতে করতে মানুষের অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি, যেভাবে আমি করলাম এইভাবে করো, দেখবে খেতে খুব ভালো হবে। এবার আমি আস্তে আস্তে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। তো ভীষণ ভালো হয় খেতে, দেখবে কিরকম ফ্লপি হয়ে যায়, দেখেছো খুব সুন্দর একদম ফ্লপি হয়ে যায় এগুলো। সাধারণত মাছের ডিম করলে অনেকটা ভেতরটা শক্ত শক্ত কিরকম ঢিপি ঢিপি হয়, কিন্তু যেভাবে আমি যে প্রসেসে করলাম এইভাবে তোমরা করো, দেখবে একদম ফ্লপি হবে। একটু ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি ঠিক 5 মিনিট মাঝে মাঝে এসে নাড়ছিলাম, এই 5-10 মিনিট বাদে আমি চলে এলাম। দেখো একদম ফুলো ফুলো ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি এটাকে যেটা করবো, এটা আমার নামাবার পালা। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাবো। বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল একদম আমার গরম গরম মাছের ডিমের বড়া। টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো, কাঁচা পেঁয়াজ স্যালাড দিয়েও পরিবেশন করতে পারো, কিন্তু এখন আমরা গরম গরম ভাতের সাথে খাবো বলে করেছি, তাই আমরা সস ফস দিয়েই খাবো। তা আজকে আমার এই মাছের ডিমের বড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেভাবে করলাম অবশ্যই তোমরা করো, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য কোনো রেসিপি।